বিচারপতিরা সমস্যায় পড়লে দেশের প্রধান বিচারপতি খুব সহজেই খবর পেয়ে যান যে বিচারপতিরা সমস্যায় পড়েছেন। না, সমস্যায় পড়াটা ঠিক নয়, অবশ্যই সমস্যায় পড়লে তো তার সমাধান করতেই হবে, সেটা তো বিচারপতিদের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু এই সমস্যায় কি শুধুমাত্র বিচারপতিরাই পড়ছেন? দেশের আর সাধারণ মানুষ বা নাগরিকরা কি কোনো সমস্যায় পড়ছে না? তখন কি প্রধান বিচারপতি বা অন্যান্য বিচারপতিদের টনক নড়ছে না? তারা কি আমাদের প্রতি এতটা সচেতন? যেমন বিচারপতিরা সমস্যায় পড়েছে এটা যেমন সমাধান করতে হবে, তেমন দেশের আর পাঁচটা নাগরিক বা সাধারণ মানুষ যখন সমস্যায় পড়ে তখন এই বিচারপতিরা বা প্রধান বিচারপতি দেশের কতটা উদ্বিগ্ন হন, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। দেশের প্রধান বিচারপতি বলছেন এই বিচার ব্যবস্থাকে নিয়ে কেউ প্রশ্ন করবেন না। বিচার ব্যবস্থাকে নিয়ে প্রশ্নটা নয়, প্রশ্নটা হচ্ছে বিচারপতিদের নিয়ে। এটা ভুলে গেলে চলবে না বিচারপতিদের, যে তারা কিন্তু সংবিধানের ঊর্ধ্বে নয়। তাদেরকেও প্রশ্ন করা যায়, তারা প্রশ্ন চিহ্নের মধ্যেই পড়ে, কারণ তারাও কিন্তু বেতনভুক্ত কর্মচারী, আমার আপনার ট্যাক্সের টাকায় কিন্তু তারা বেতন পান। তাই তারা কিন্তু প্রশ্ন চিহ্নের বাইরে নন, বিশেষত তারা কিন্তু সংবিধানের ঊর্ধ্বে নন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে প্রধান বিচারপতি বা অন্যান্য বিচারপতিরা যখন এতটাই উদ্বিগ্ন, তাহলে এই উদ্বিগ্নতা অন্য কেন আর পাঁচটা মানুষের ক্ষেত্রে হয় না? বিশেষ করে এই পশ্চিমবঙ্গে যে এসএসসি 2016 যে সম্পূর্ণ প্যানেল বাতিল করা হয়েছে, সেই প্যানেল বাতিলের ফলে যে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ তো অনেক দূরের কথা, যারা অভিযুক্ত পর্যন্ত নয়, তাদেরও চাকরি বাতিল হয়েছে। এবং এই চাকরি বাতিল হওয়ার পেছনে তাদের যে মানসিক অবস্থা, তারা যে সমস্যার সম্মুখীন হয়েছে, সেটা কি এই প্রধান বিচারপতি বা অন্যান্য বিচারপতিদের টনক নাড়ায় না? বেশ কিছু পার্টিকুলার কয়েকজন বিচারপতি আছেন যারা সম্পূর্ণভাবে কিন্তু পোলারাইজড। তারা কিন্তু এই জায়গাটা কখনো মেনশন করে তুলে ধরেননি যে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা আছেন তারা কিন্তু প্রত্যেকে দুর্নীতির সাথে যুক্ত নয়। বিশেষ করে এই প্যানেলে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির তারা কিন্তু কোনো ভূমিকাই পালন করে না, তা সত্ত্বেও কিন্তু তাদের চাকরি চলে গেছে। আবার এক যাত্রায় পৃথক ফল, আপনারা নিশ্চয়ই এমন কথা শুনেছেন। দেখুন, আনটেন্টেড যে সমস্ত টিচাররা আছেন, আনটেন্টেড বা কোর্টের ভাষা বলুন নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, বিচারপতিরা আইনের ভাষায় একটা দাগিয়ে দিয়েছেন। যারা অভিযুক্ত পর্যন্ত নয় তাদের বলছেন নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। পরবর্তীকালে যদিও আবার তাদের আনটেন্টেড বলা হয়েছে এমএ ফাইল বা অন্যান্য কেসের মাধ্যমে। যাই হোক, নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড যে সমস্ত টিচাররা আছেন তারা বিদ্যালয়ে যেতে পারবেন, কিন্তু নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড যে সমস্ত নন টিচিং স্টাফ আছে তারা কিন্তু বিদ্যালয়ে যেতে পারবেন না। তাহলে দেখুন এক যাত্রায় কেমন পৃথক ফল। মানে একই রায় এর ক্ষেত্রে প্রযোজ্য হবে আর এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। মানে আপনাদের খেয়াল খুশি, মানে যে কোনো আইনের এই ধারাকে ওখানে প্রয়োগ করব, এই ধারাকে ওখানে প্রয়োগ করব না। মানে সবটাই নিজস্ব একটা মানসিক চিন্তা ভাবনা, ব্যক্তিগত মানসিক চিন্তা ভাবনা থেকে কিন্তু এই যে রায় তৈরি হচ্ছে। না হলে এমনটা কেন হবে? এবার আসি মূল প্রশ্নে, যে আপনারা যখন দেখছেন বিচারপতি সমস্যায় আছেন, আপনারা খুব উদ্বিগ্ন হয়ে যাচ্ছেন, তাহলে এই যে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড যে সমস্ত নন টিচিং স্টাফরা যারা বিদ্যালয়ে যেতে পারছেন না, যাদের 3/4/2025 থেকে এখনো পর্যন্ত যাদের বেতনটা বন্ধ, তাদের জীবন কিভাবে চলছে? তাদের ব্যাংক লোন, তাদের অন্যান্য যে সমস্ত লোনগুলো আছে, বা তাদের পারিবারিক যে সমস্যা, কারোর বাড়িতে অসুস্থ, মারাত্মকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কথা কি কখনো ভেবেছেন? না, আপনারা এতটা উদ্বিগ্ন নন। বারবার যখন শিক্ষাকর্মীদের পক্ষ থেকে আদালতে মামলা যাচ্ছে, সেই মামলাকে আপনারা ঘুরিয়ে দিচ্ছেন, সেই মামলা পর্যন্ত শুনছেন না। তাহলে একটা প্রশ্ন, যে যারা সাফার হচ্ছে, যারা ডিপ্রাইভড হচ্ছে, তারা দিনের শেষে কোথায় যাবে? তাদের যাওয়ার জায়গাটা কোথায়? এই প্রশ্নটুকুর উত্তর আপনারা দেবেন, অবশ্যই দেবেন, কারণ আমি চাই যে আপনারা উত্তরটা দিন, কারণ আপনারা কিন্তু অ্যাকাউন্টেবল টু দ্য পাবলিক, অ্যান্ড অ্যাজ এ সিটিজেন আমি কিন্তু এই প্রশ্নটা আপনাকে করতেই পারি।
আমি কিন্তু একজন নাগরিক হিসেবে এই প্রশ্নটা আপনাদের কাছে রাখছি যে দিনের শেষে আমি আমার ন্যায় বিচার পেতে হলে কোথায় যাব? তাহলে এই যে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড যে নন টিচিং স্টাফরা আছে, তারা যে বিদ্যালয়ে যেতে পারছে না, তাদের ঘরে ছোট বাচ্চা নেই, তারা সমস্যায় পড়ছে না, কি অপরাধ তাদের পরিবারে, কি অপরাধ সেই ছোট ছোট বাচ্চাদের, কি পরিস্থিতি তাদের একবারও কি ভেবে দেখেছেন? তারা দীর্ঘ 7 বছর টানা চাকরি করে আসছে এবং তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি প্রমাণ হওয়া তো অনেক দূরের ব্যাপার। তারা তদন্তকারী সংস্থা সিবিআই এর কোনো রিপোর্টে তারা অভিযুক্ত পর্যন্ত নয়, এমনকি বাক কমিটির রিপোর্টও কিন্তু তাদের নাম কোনোভাবে উঠে আসেনি। তাহলে কেন দীর্ঘ 7 বছর টানা চাকরি করা সত্ত্বেও তাদের চাকরিটা বাতিল হবে? কিসের জন্য? একটা প্যানেলে দুর্নীতি হয়েছে মানে তো তাদের সাথেও ডিপ্রাইভড হয়েছে, তাহলে সেই ডিপ্রাইভেশনের ন্যায়টাও তো তাদেরকে পেতে হবে, এবং সেই ন্যায় পেতে গেলে তারা কোথায় যাবে? এই প্রশ্নটুকু কিন্তু বিচারপতিদের কাছে থাকছে। আপনারা অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবেন এবং শেয়ার করে আমি চাই সেই বিচারপতিদের কাছ পর্যন্ত পৌঁছাক যারা এই প্রশ্নের উত্তরটা দেবেন। ধন্যবাদ।